আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি দেখব। মূলত আজকে থেকেই টাইপোগ্রাফির প্রথম পর্ব শুরু হবে। আমরা 3টি পর্বে ভাগ করে আমরা এই বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফিগুলো দেখে নিব, যাতে আমাদের জন্য সহজ হয়। যদিও একটা দুইটা টিউটোরিয়ালে শেষ করা যাবে, কিন্তু অনেকখানি লম্বা হবে টিউটোরিয়াল। এই জন্য ছোটো ছোটো করার জন্য আমরা 3টি পার্ট করব। তো আজকে আমরা 2-3টি বিষয় দেখব বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফির। তো চলুন আমরা শুরু করছি। এখান থেকে সাবলাইম টেক্সট আমরা ওপেন করে নিব এবং এই টেক্সটগুলো আমরা রাখবো না, এগুলো আমাদের এখন দরকার নেই, এগুলোকে রিমুভ করে দিলাম। তো টাইপোগ্রাফির প্রথমে আমরা হেডিং নিয়ে আলোচনা করব বুটস্ট্র্যাপের। তো হেডিংয়ে আমরা জানি যে এইচ1 এইভাবে হেডিং লিখলে আমরা জানি যে এইচটিএমএলে দেখেছি এই বিষয়গুলো, আপনারা জানেন এগুলো। তো এইভাবে আমরা 6টা H1 থেকে 6 পর্যন্ত দিতে পারি, এটা আপনারা জানেন। তো এটাকে আমি একবার একটু ওপেন করে নিচ্ছি, দেখুন অনলাইন স্কুল। ওকে, তো এইভাবে আমরা 1 2 3 4 5 6 যদি দেই, তাহলে যেটা হবে, আমি এখানে 2 দিচ্ছি, এখানে 2, এটা 3 দিলাম, 4 দিলাম, 5 এবং 6। তো এই বিষয়টা যদি আমরা নর্মালি কোনো ফন্টে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখান থেকে আমি এগুলো রিমুভ করে নিচ্ছি বা এই টেক্সটটুকুই শুধু রাখছি। তো আমরা নর্মালি একটা বা প্যারাগ্রাফে যদি নেই, সেক্ষেত্রে এখানে দেখুন, এখান থেকে আমরা শুধু এখানে ক্লাস ইউজ করে দেব, ক্লাস এইচ1, ঠিক আছে, ক্লাস এইচ1 দিলাম। দেখুন এই যে আমাদের হেডিংয়ে এইচ1-এ যা ছিল এখানে ক্লাসেও সেম জিনিস, কিন্তু আমি নর্মালি ইউজ করেছি হলো পি ট্যাগ। তো সেমভাবে আমরা যদি এটাকে কপি করি, শুধু আমরা হেডিং এগুলো চেঞ্জ করে দিব, ক্লাস চেঞ্জ করে দিব, তাহলে কিন্তু সেম যে আমরা এইচ1-এ যে বিষয়গুলো পেয়েছিলাম, এখানেও কিন্তু তাই পেয়েছি, ঠিক আছে। এই হলো বিষয়। আরও বিষয় দেখব আমরা, ডিসপ্লে দেখব, ডিসপ্লের ব্যাপারগুলো আছে এখানে। তো আমরা এখানে এইচ1 যে ট্যাগটি আছে এইটা নিচ্ছি। তো এখান থেকে আমরা একটা হরিজন্টাল রো দিয়ে দিলাম। ওকে, এইচ1, এখানে আমরা ক্লাস ইউজ করব, ডিসপ্লে 1 2 3, এভাবে 4 পর্যন্ত আমরা ইউজ করতে পারি। দেখি, আমরা এখান থেকে এটা কপি করছি, সব ঠিক থাকবে। এখান থেকে আমরা শুধুমাত্র এখানে দেখুন, এখানে 1, তো আমরা এইভাবে 4 পর্যন্ত ইউজ করতে পারি। তো আমি এটাকে 2 করে নিলাম, 3, এটা 4। ওকে, আমরা ব্রাউজার দিয়ে একটু ওপেন করে নিচ্ছি। দেখুন ডিসপ্লের আমরা এইভাবে ইউজ করতে পারি, ডিসপ্লে আমরা এইভাবে কিন্তু ইউজ করতে পারি। আমি দেখি 5-6 আছে কি না, আমি নিজেও খেয়াল করি নাই। পাঁচ ছয় নেই, আর এইটা অনলাইন স্কুলের মতোই, যেটা লেখা আছে উপরে হেডিংয়ের, সেই হেডিংয়ের মতো। যাই হোক, তো 4 পর্যন্ত আমরা ডিসপ্লে ইউজ করতে পারবো। এরপরে আরও কিছু টাইপোগ্রাফির বিষয়গুলো আমরা দেখে নিতে পারি, যেমন হলো টেক্সট মোডের বিষয়। আমরা এখান থেকে নরমালি কিছু টেক্সট নিলাম, দেখুন এটাকে একবার একটু আউটপুটে দেখে আসি।
এখান থেকে রিফ্রেশ। তো এটা হলো নর্মাল টেক্সট কালার। তো আমরা এখান থেকে ক্লাস টেক্সট মোটেড, তো এইটা আমরা দিতে পারি। তাহলে এখানে খেয়াল করতে হবে। তো দেখুন হালকা কালারটা একটু হালকা হয়ে গেল। তো এই হলো বিষয়, এটা একটা বিষয়। আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। এগুলো আমরা এতগুলো দরকার নেই, আমরা শুধু একটা রাখছি, এখান থেকে একটা রাখছি, বা থাক সমস্যা নেই, আমরা স্ক্রল করে দেখব আমাদের পেজে, নো প্রবলেম। ওকে, তো এরপরে আমরা এখানে আরও দু একটা বিষয় দেখে নিই। মার্ক করার জন্য আমরা যে এগুলো নেই, তো আমি আর একটা পি ট্যাগ নিচ্ছি এখান থেকে, এবং আরও কিছু টেক্সট নিলাম। তো আমি লেখাটুকু যদি মার্ক করতে চাই, বা পুরো লেখাটাকে যদি মার্ক করতে চাই, তাহলে যেটা করতে হবে ক্লাস মার্ক ইউজ করতে হবে। দেখুন এই যে মার্ক করা টেক্সট, ঠিক আছে। তো এই হলো বিষয়। আর একটা বিষয় আরও আছে, আজকে এই আরেকটা দেখেই শেষ করে দেবো, সেটা হলো ব্লক কোড। আপনারা জানেন এটা আমরা দেখেছি এইচটিএমএল এ। তো এখানে আমরা যে কোনো টেক্সট দিতে পারি, দিলাম, ওকে দিলাম। এরপর দেখি এই যে এখানে ব্লক কোডটা আমাদের ক্লাস ইউজ করতে হবে, ব্লক কোডটি ক্লাস ব্লক কোড, ওকে। এখন দেখুন এই যে এই লেখাটুকু কিন্তু ব্লক করা আছে, ঠিক আছে। এটা নর্মালি নর্মাল টেক্সট সাইজ, ব্লক কোডে যখন আমরা ব্লক করে আছি তখন কিন্তু আমরা এই সাইজটা একটু বড় হয়ে গেছে। তো এই হলো বিষয়। নেক্সট ক্লাসে আমরা টেক্সটের যে টাইপোগ্রাফিগুলো আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং তারপরে আমরা আরও 2-3টি বিষয় নিয়ে আলোচনা করে টাইপোগ্রাফি শেষ করে দেব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।